আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হলো। এদিন নন্দীগ্রামে ভোট দিলেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। স্বামীজির প্রতিষ্ঠিত বেলুন মঠে শ্রদ্ধা জানিয়ে হাওড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে সংকল্প যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর। চুচুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি নির্বাচনী প্রচার যুদ্ধ। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠান প্রথম দিন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পর এদিন বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মহুলের। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম দফার ভোট, নন্দীগ্রামে নিজের কেন্দ্রের ভোটদান করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 2026-এর বিধানসভা নির্বাচন দু দফায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফা 23শে এপ্রিল, অর্থাৎ আজকে 152টি কেন্দ্রে নির্বাচন গ্রহণ হলো। 152টি কেন্দ্রের মধ্যে নন্দীগ্রামেও ভোট গ্রহণ হলো প্রথম দফায়, অর্থাৎ 23শে এপ্রিল। এদিন রাজনৈতিক উত্তাপের মধ্যেই নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাই স্কুলে ভোট দান করেন, যেখানে তিনি নিজেই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার পর তিনি একাধিক অভিযোগ তোলেন রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তিনি দাবি করে বলেন, মমতা ব্যানার্জির প্রশাসন নন্দীগ্রামে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। বিশেষ করে STF কে এলাকায় ঢোকানো নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি পিংলার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাকে অবিলম্বে সাসপেন্ড করার দাবিও জানান। এরপর নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় যেমন BMT শিক্ষানিকেতন, বুথ 77-78, গড় চক্রবেড়িয়া ইরিগেশন, ডাকবাংলো বুথ 237 এবং নাগচিরাচর বুথ 243 ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কথায় মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব চলেছে। প্রবল গরম ও দাবদাহের মধ্যেও ভোট গ্রহণ প্রক্রিয়া অব্যাহত ছিল। প্রচন্ড তাপমাত্রার মধ্যে কর্মীরা প্রার্থীকে ডাবের জল খাইয়ে স্বস্তি দেওয়ার চেষ্টাও করেন। শুভেন্দু অধিকারী এই নির্বাচনকে ডু অর ডাই লড়াই বলে উল্লেখ করে জানান, কোথাও কোনো অশান্তি হতে দেওয়া হয়নি। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনবো। 99% বেটার, যেটা 90% ব্যাড। শুধু পশ্চিম মেদিনীপুরে পিংলার ওসি চিন্ময় প্রামাণিক আমি সকাল 7টার সময় সঙ্গে কথা বলেছি, পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি যে চিন্ময় প্রামাণিক ওসি পিংলাকে অবিলম্বে করতে হবে, সাসপেন্ড করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই। বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণব টুডু থেকে বের করে নিয়ে গেছে। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল। আমি ভিডিও কলিং করে নাগচিরাচর, গড়চক্রবেড়িয়া বাজার, তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। কোন জিরো টলারেন্স, গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না। এখনো পর্যন্ত কি পিংলার ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না, আমি জানিয়েছি 7টায়, বাজে তো 8:10। অভিযোগটা কি দাদা? অভিযোগটা পিংলার ওসির বিরুদ্ধে আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, মন্ডল প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, বুদ্ধদেব মন্ডল। যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, আপনার বিনপুরে করেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পান্ডে নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য মমতার কথা STF পাঠিয়েছিল, আমরা ঢুকতে দিই। চণ্ডীপুর থেকে খেদিয়েছি। এই গণতন্ত্র রক্ষা ডু অর ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, পরিষ্কার। এদের কাজ করতে হবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। তীব্র গরম খুব
উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ জামুরিয়া ব্লক 2 এর বিভিন্ন অঞ্চলে। কোন রকম বিশৃঙ্খলা এড়াতে ছিল মুহুর্মুহু টহল কেন্দ্রীয় বাহিনীর। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এলাকায় ভোটার কার্ড হাতে লাইনে দাঁড়িয়ে পুরুষ ও মহিলা ভোটার। তীব্র গরমকে উপেক্ষা করে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে জামুরিয়া ব্লক 2 এর বিভিন্ন অঞ্চলে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 7টা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত জামুরিয়া বিধানসভা কেন্দ্রের শ্যামলা অঞ্চল, ডোবরানা অঞ্চল, চিচুড়িয়া অঞ্চল সহ আরো বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণভাবে ভোট দিলেন সাধারণ ভোটাররা। ভোটারদের দাবি, প্রশাসনের পূর্ণ সহযোগিতা রয়েছে এবং কোন রকম বিশৃঙ্খলা এড়াতে এলাকাতেও মুহুর্মুহু চলছে টহল। পশ্চিমবঙ্গের ইতিহাসে ইলেকশন কমিশন এবং পুলিশ এবং সিআইএসএফ যে পরিমাণ ভালো বন্দোবস্ত করেছে, আপাতত আমার খুবই ভালো লেগেছে এবং তাদের এই কাজ প্রশংসাজনক। কিন্তু টিএমসির গুন্ডা বাহিনী, আবার বলছি টিএমসির গুন্ডা বাহিনী, তারা ঘরে ঘরে গিয়ে বা বুথের সামনে জড়ো হয়ে থ্রেটনিং দিচ্ছে এবং বলছে অনেককে যে দেখে নেবো তোদিকে, 4 তারিখের পরে দেখে নেবো তোদিকে, কী করতে পারে দেখবো, এরকম করে বিভিন্ন রকম, এবং আমাদের এখানে যদি ভোট না দিস বুঝতে পারবি, সেটা করছে। কিন্তু তা সত্ত্বেও যে মানুষের উৎসাহ এবং প্রত্যেকটি মানুষ এই গরমেও যে ভোট দিতে এসছেন, সেটা আমার কাছে খুবই আনন্দের। এবং তার সঙ্গে আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি জনতাকে, প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি মেয়েকে, প্রত্যেকটি দাদা ভাই বোনকে, কারণ তারা যে এই বিপুল উৎসাহের সঙ্গে এই গরমের মধ্যে আসছেন, সেটা তাদের একটা ভালোবাসা বা ভোটের প্রতি তাদের বিশ্বাস যদি না থাকতো তাহলে এটা এনারা করতেন না। নৈহাটিতে বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীন। এদিন তিনি বড়মার মন্দিরে পুজো দেন। উত্তর 24 পরগনা নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমর্থনে নৈহাটিতে নির্বাচনী প্রচার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। তিনি প্রথমে বড়মা কালী মন্দিরে পুজো দেন। এরপর নৈহাটি কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে পরিদর্শন করেন। এরপর বিজেপি প্রার্থী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন তিনি। এই রোড শো নৈহাটি কাঠগোলা মোড় থেকে শুরু হয়ে শেষ হয় নৈহাটি সাহেব কলোনি মোড়ে। आने का मौका मिला बंकिम चंद्र चट्टोपाध्याय जी के इस स्थान पर आकर मैं अपने आप को सौभाग्यशाली मानता हूं और आज उनके इस पवित्र स्थान पर आकर मैं मानता हूं एक भारतीय होने के नाते, एक इस देश के नागरिक होने के नाते, जिनके शब्दों ने, जिनके कृति ने पूरे देश को आजादी के उस कालखंड में ऐसे शब्द दिए, वंदे मातरम, जिसके जयघोष से उस समय की अंग्रेजी हुकूमत पूरी तरह से भारत से बाहर समाप्त हो, उसके लिए एक एक युवाओं के, एक एक उस समय के हमारे वीर शहीदों के जुबान का ये शब्द कहीं न कहीं एक ऊर्जा का प्रतीक बनता था। और मैं कह सकता हूं कि आज के भारत के लिए भी वंदे मातरम जब हम उनकी शताब्दी वर्ष के आगे मना रहे हैं, तो निश्चित रूप से हम सब के लिए एक गौरवमय क्षण है। और उस कालखंड में मेरा इस पवित्र स्थान पे आना मेरे लिए भी सौभाग्य का बात है। और मैं तो यही कहूँगा, जिस वंदे मातरम के जयघोष ने अंग्रेजों की हुकूमत को समाप्त किया, उसी वंदे मातरम के जयघोष से ये भारत निश्चित रूप से भ्रष्टाचार, अराजकता, हमारे इस देश को जो भी विपत्तियां आती हैं उन सब से मुक्ति, ये वंदे मातरम का जयघोष नई पीढ़ी को भी एक संचार दे रहा है। मुख्यमंत्री बहुत जगह आ रहा है, सभा कर रहा है, इसमें बोल रहा है, पुलिस का मुकर दे रहा है कि पुलिस ठीक तरह से काम नहीं कर रहा है, वोट के बाद पुलिस को देख लेंगे, क्या बोलना चाहते हैं? मेरा ये मानना है कि सत्ता का दुरुपयोग करने वाले लोग आज फिर डरे हुए हैं, सहमे हुए हैं, और कहीं न कहीं उनको लग रहा है कि उनकी सत्ता जाने का उनको जो भय है, अब तक
पश्चिम बंगाल की जनता को भय के वातावरण में रखा था। अब जब पश्चिम बंगाल की जनता सड़कों पे आ गई है तो अब उनको अपने सत्ता जाने का भय नजर आ रहा है। প্রিয় সরকারের রিপোর্ট LMCL নিউজ। প্রথম দফায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে 152টি বিধানসভা কেন্দ্রে ভোটদান চলছে। ঠিক সেই সময় হাওড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নির্বাচনী প্রচারে। 2026-এর বিধানসভা নির্বাচনের দু দফার প্রথম দফার ভোট গ্রহণ 23 এপ্রিল নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হয়। রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে যখন ভোট গ্রহণ চলছে সেই সময় হাওড়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রীর রোড শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই নির্বাচনী প্রচারে দেখতে রাস্তা দুধারে উৎসাহী জনতার ছিল ভিড়। মুখে জয় শ্রীরাম স্লোগান, মোদি মোদি চিৎকারে মুখরিত হয় আম জনতা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। হাওড়া থেকে দেবকুমার ধর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে হাড্ডাহাড্ডি নির্বাচনী প্রচার যুদ্ধ। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠান প্রথম দিন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পর এদিন বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মহুলের। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, ভোট দিন নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচন কমিশন অনুমোদিত যে কার্ড দিয়েই ভোট দিন, আপনার ভোট সর্বদা থাকবে গোপন, এটা জেনে নিন। ব্যালট ইউনিটে কালি বা সুগন্ধ যদি থাকে সঙ্গে সঙ্গে জানান প্রিসাইডিং অফিসারকে। তা না হলে টোল ফ্রি নাম্বারে করুন ফোন, সমস্যার হবে সমাধান, পরিচয় থাকবে গোপন। ভোটিং কম্পার্টমেন্টে থাকবে না ক্যামেরা কোনো, ভোট সব সময় গোপন, নিশ্চিত যেন। ভোট দিতে যাওয়ার সময় নির্ভাবনায় যান, সুরক্ষা দেবে কেন্দ্রীয় বাহিনী, ভয়ের নেই কো স্থান। গুপি বাঘা বলছে, শোনো শোনো সুধীজন, এবার ভোট নির্ভয়ে, চিন্তার নেই কারণ। নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও আপনার সুরক্ষা নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে
চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। এলাম বিরতির পর। রাজ্যে প্রথম দফায় ভোট, বাড়ি থেকে পায়ে হেঁটে সস্ত্রে নিজের কেন্দ্রে ভোটদান করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ হলো 23 এপ্রিল। 152টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোট গ্রহণ হয় কড়া নিরাপত্তার মধ্যে। এদিন বালুরঘাটের 48 নম্বর বুথে প্রাচ্য ভারতী বিদ্যাপীঠে ভোটদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাড়ি থেকে সস্ত্রীক পায়ে হেঁটে নিজের ভোট কেন্দ্রে গিয়ে তিনি ভোটদান করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভোটদান করার পর তিনি এদিন যে 152টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে প্রায় প্রত্যেক জায়গায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে ভোট পরিস্থিতির খবর নেন। কোথাও কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেওয়ার চেষ্টাও করেন। নিজের জেলা বালুরঘাট সহ বিভিন্ন ভোট কেন্দ্রের হাল হকিকত জেনে কোন রকম অসুবিধা হলে তা বাধা দিলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করেন তিনি। মোটের উপর ভোট শান্তিপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় তৃণমূল একটু ঝামেলা করার চেষ্টা করছে। আমার কাছে যা খবর, বীরভূম জেলার সিউড়িতে সোর্স জামিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু বুথে কিছু করা যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য ফোর্সেস আছে, কিন্তু যেখান থেকে লোক ভোট দিতে বেরোবে সেই জায়গাগুলোতে মোড়ের মাথায় 10 জন 20 জন করে তৃণমূল গুন্ডা দাঁড়ানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ আছে। আমার বিশ্বাস মোটের উপর ভোট শান্তিপূর্ণ হবে এবং এই ভোট পরিবর্তনের ভোট হবে। দাদা, সকাল থেকে আজ সেভাবে গোটা রাজ্য জুড়ে আমরা কোনো জায়গাতে সেভাবে কোনো হিংসার খবর আমরা দেখিনি। অন্যান্য ভোটের তুলনায় এবার একটু অন্যরকম ভোট দেখছি, কি বলবেন? দেখুন, এটা নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ এবং আমরা অর্থাৎ বাঙালিদের সামনেও এটা বিরাট বড় একটা দাগ আমাদের উপরে যে প্রত্যেকবার ভোটের সময় এখানে বোমা চলে, গুলি চলে, বোমা পড়ে, মানুষের প্রাণ যায়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আমরা নিজেদেরকে ক্লেম করবো যে আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ, আমরা সবথেকে বুদ্ধিমান, আমরা এত নোবেল পেয়েছি, এত কিছু করেছি। এখনও ভ্যাটনাগার অ্যাওয়ার্ডে সবথেকে বেশি নাম বাঙালির থাকে। সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায় তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে না। গতকালও ডোমকলে এক বোম পড়েছে, মুর্শিদাবাদ তার জায়গা থেকে এখনো বেরোতে পারেনি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম। আমি আশা করব একটিও ঘটনা ঘটবে না। ভোট শান্তিপূর্ণভাবে হোক। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই প্রতিবেশী, সহনাগরিক। যে যার ইচ্ছে মতো ভোট দেবে, যে যার ইচ্ছে মতো রাজনৈতিক দল করবে। সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, সে আমার শত্রু নয়। এই মানসিকতা নিয়ে আমাদের গণতান্ত্রিক উৎসবে সবাইকে অংশগ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিন আসানসোলের নিমচা এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের সাথে পুলিশের বচসা। অতিরিক্ত গাড়ি নিয়ে বুথ কেন্দ্রে আসছে প্রার্থী বলে অভিযোগ পুলিশের। আসানসোল দক্ষিণ বিধানসভার গ্রামীণ নিমচা এলাকায় পুলিশের সাথে প্রার্থী অগ্নিমিত্র পালের বচসা। পুলিশের অভিযোগ, প্রার্থী অতিরিক্ত গাড়ি নিয়ে বুথ কেন্দ্রে আসছে। 3টি গাড়ি নিয়ে ভোটের দিন ঘুরতে পারে প্রার্থী। 5টি গাড়ি নিয়ে বুথ কেন্দ্রে এসেছিলেন প্রার্থী অগ্নিমিত্র পাল। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। বরাবর তাই করে, কথাগুলো ঘুরিয়ে বলছে আপনার না 5টা গাড়ি যাবে না। রুলস দেখাতে পারলো না, রুলস তো উনি দেখাতে পারলেন না। দেখাতে পারবে না তো, কারণ মমতা ব্যানার্জি তো নতুন সংবিধান বানিয়েছেন। ভারতবর্ষের সংবিধান তো এখানে অ্যালাউড নয়, তাই জন্য উনি এসেছেন আপনাদেরকে আটকাতে। সংবাদ মাধ্যমে কোন সংবিধান বলে যে সংবাদ মাধ্যমকে আপনি আটকাতে পারবেন? আপনার আমাকে কভার করার হোক, XYZ, আপনি যাকে খুশি করেন। আমার 5টা গাড়ির অ্যালাউড, আমার সাথে 2টো গাড়ি রয়েছে, পারমিশন লেটার চিটকানো আছে। আপনাদেরকে কোন এটা আটকায়? সুতরাং আপনারা একটু স্ট্রং থাকুন আর কি। এরা সব রকম ভাবে চেষ্টা করবে, কারণ আপনারা থাকা মানেই যদি কোনো ঘটনা ঘটে আপনারা কভার করে দিচ্ছেন, মানুষ জানতে পারছে। আর আপনারা না থাকা মানে মানুষ জানতে পারবে না, সেটাই তোরা চাইছে। ভেরি সিম্পল হিসেবে। আমাদের সংবাদ মাধ্যমকে আমি স্টপ করছি না ম্যাডাম, আমি শুধু গাইডলাইন্সটা বলছি যে প্রার্থীর সঙ্গে 3টে গাড়ি থাকবে, 3টে গাড়িতে আটকাচ্ছি না ম্যাডাম, একসাথে গাড়িগুলো একসাথে যাবে না তো
কনভয় তো ম্যাডাম একসাথে চলে। এক্সকিউজ মি ম্যাডাম, কনভয় একসাথে চলে। কনভয় একসাথে চলে আর প্রেস কনভয়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, NMCL নিউজ। চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে রোড শোতে উপস্থিত ছিলেন সাংসদ ইউসুফ পাঠান। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল রোড শো অনুষ্ঠিত হয়। এদিন এই রোড শোতে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। এই রোড শো শুরু হয় ব্যান্ডেল কাজিডাঙ্গা মোড় থেকে এবং শেষ হয় ব্যান্ডেল লিচুতলায় গিয়ে। পথের দুধারের সাধারণ মানুষের উচ্ছ্বাস, দলীয় কর্মী সমর্থকদের ঢল এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। नमस्कार, आप सबको ये कहना चाहता हूँ कि देवांशु को यहाँ पर ज़्यादा से ज़्यादा वोट देकर जिताए, ताकि देवांशु जो संगीत की दुनिया में एक स्लोगन जो दिया था, खेला हो गए, उन्होंने वो जो लोगों के दिलों में बस गया, वो जो स्लोगन अब ये आपके दिलों में यहाँ के कार्य करने के लिए और काम करने के लिए यहाँ पर आए हैं। और दीदी ने, अभिषेक बनर्जी ने इन्हें यहाँ पर कैंडिडेट बनाकर भेजा है आप लोगों के लिए। तो मैं आप सबसे रिक्वेस्ट करता हूँ कि इन्हें ज़्यादा से ज़्यादा वोट देकर जिताए और दीदी की ताकत को और मजबूत करें, ताकि जो बंगाल की यूनिटी है उसको और मजबूत किया जाए। मैं यहाँ पर आने के बाद बहुत सारी चीज़ें मैंने देखी, जिस तरह से यहाँ पर दुर्गा पूजा, काली पूजा, रमज़ान, बकरी ईद, जन्माष्टमी जैसे हर मज़हब के जो त्यौहार हैं वो एक साथ मिलकर एक परिवार होकर यहाँ पर मनाते हैं। तो उसी यूनिटी को बरकरार रखने के लिए आप दीदी को वोट दीजिए और तृणमूल कांग्रेस को एक बार फिर से जिताइए, देवांशु को जिताइए, ताकि यहाँ के डेवलपमेंट के काम और हो सके। बस इसी बात को मैं यहाँ समाप्त करते हुए आप सबसे ये इंतजार करता हूँ। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। देखिए, अगर ऐसा कुछ हुआ है तो उसकी जांच होनी चाहिए। और हुमायूं कबीर ने अगर ये किया है तो लोगों को पता होना चाहिए कि किस तरह के इंसान है वो और क्या कैपेबल है करने के लिए। तो उनके खिलाफ जांच होनी चाहिए और कड़ी से कड़ी जो सज़ा है उनको मिलनी चाहिए, क्योंकि लोगों को नुकसान पहुंचाने का हक किसी को नहीं है। निर्वाचन कमीशन बोल रहा है कि इस बार शांतिपूर्ण मतदान होगा, तो आप क्या बोलेंगे कि शांतिपूर्ण हो रहा है, कैसा दिख रहा है? देखिए, मैंने लोकसभा इलेक्शन भी देखा, बहुत अच्छे से, बहुत शांतिपूर्ण हुआ था और ये इलेक्शन भी बहुत शांतिपूर्ण होगा, क्योंकि यहाँ के लोग समझदार लोग हैं, कोई एंगर दिखाने वाले लोग नहीं हैं। लोगों को बदनाम किया जाता है, बंगाल को बदनाम किया जाता है। मोहब्बत करने वाले लोग हैं, बंगाल के लोग एक फैमिली की तरह रहते हैं। तो ये छोटी मोटी चीज़ें कहीं ना कहीं होती रहती है, उसको बदनाम नहीं करना चाहिए यहाँ के लोगों को। ये बंगाल के लोगों को टारगेट किया जाता है। और शांतिपूर्ण रखने का जिम्मेदारी अकेला टीएमसी का नहीं है, ऑपोजिशन का भी है। ईवीएम कई तरह से मुर्शिदाबाद दमकल में नहीं हो पा रहा है वोट, इस तरह अभियोग है, एक क्या बोलना चाहिए? बहुत सारा ईवीएम खराब निकल रहा है, मतलब काम नहीं कर रहा है, क्या बताएंगे? ये क्या निर्वाचन कमीशन का साजिश है या फिर ऐसे ही हो रहा है? देखिए, ईवीएम नहीं चल रहा है, इसका जिम्मेदारी इलेक्शन कमीशन का है कि वो सही तरीके से जांच करे ईवीएम मशीन की। और अगर ईवीएम मशीन नहीं चल रहा तो उसका दूसरा विकल्प क्या है वो होना चाहिए, ताकि लोगों को तकलीफ ना हो। और लोग जो अपना वोट है वो 5 साल में एक बार आता है, लेकिन बहुत कीमती वोट होता है और बहुत देखिए तकलीफ सहन करके भी लोग गर्मी में बाहर निकलते अपना। ये तो আমাদের প্রার্থীদের উপর তো আক্রমণ হচ্ছে, আমাদের প্রার্থীদের উপর মুর্শিদাবাদে আক্রমণ হচ্ছে, আমাদের ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না। যে যে বুথে তৃণমূলের স্ট্রং হোল্ড সেই সমস্ত জায়গায় ভোটিং স্লো করার চেষ্টা করছে, ইভিএম মেশিন ইচ্ছাকৃত খারাপ দিয়ে। তো এগুলো তো বাংলার মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ দেখছে। মানে এতদিন পর্যন্ত ইলেকশন কমিশন যা খেলেছে, বিজেপি তো এবার ইলেকশন লড়ছে না, ইলেকশন লড়ছে ইলেকশন কমিশন।
তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী এবার ইলেকশন কমিশন এবং বিজেপির মুখ্যমন্ত্রীর ফেস এবার জ্ঞানেশ কুমার, ঠিক আছে? তো জ্ঞানেশ কুমার ইজ আওয়ার মেন অপোজিশন, জ্ঞানেশ কুমার ইজ দ্য চিফ মিনিস্টারিয়াল ফেস অফ বিজেপি, ঠিক আছে? তো এই যে এইভাবে লড়াইটা হচ্ছে, ওরা যে লড়ছে, এখন লাস্ট দিন ভোটের দিন যদি কিছুটা ইন্টারাপ্ট করা যায় সেটাই চেষ্টা। দাদা, গতকাল রাত্রিতে দেখা গেছে যে আরামবাগের যে সাংসদ মিতালি অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বাংলার নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠান প্রথম দিন। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পর এদিন বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মহলের। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরের স্বর্ণ ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন স্বর্ণশিল্পীদের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সিঙ্গুরের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হল স্বর্ণ শিল্পীদের সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন তার সঙ্গে ছিলেন 5টি মণ্ডলের সভাপতি সহ একাধিক কর্মী সমর্থকেরা। এদিনের এই সম্মেলনে স্বর্ণ শিল্পীদের বিভিন্ন সমস্যা, দাবি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনের শক্তি বৃদ্ধি ও আগামীর রণকৌশল নিয়েও মত বিনিময় করেন নেতৃত্বরা। এছাড়াও এদিন এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী ডক্টর অরূপ কুমার দাস। তাদের আমরা বেশি কিছু দিতে পারিনি। মুখ্যমন্ত্রী 50 টাকা দিচ্ছিলেন, তাহলে 50 টাকা একবার চায়ের দাম তো 10 টাকা তার নিচে পাওয়া যায়। একবার টোটো অটোতে যাতায়াত করলে 30 টাকা চলে যাবে, কি হবে 50 টাকায়? বেশি পারিনি, মাসে 3000 টাকা আমরা ব্যবস্থা করি। তাদের জন্য এই সরকার বার্ধক্য ভাতাকে দ্বিগুণ করেছে। লাখপতি দিদি সারা দেশে আছে, সারা দেশে পরিকল্পনা চলছে। প্রধানমন্ত্রী বলেছেন যে 75 লক্ষ লাখপতি দিদি আমি পশ্চিমবঙ্গে তৈরি করব।
চিকিৎসা বিজ্ঞানের আধুনিকতম প্রয়োগ করতে হবে। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নববর্ষের নব আনন্দে জাগো এই বার্তা নিয়ে চুচুড়া তুলপট্টি ঘাটের সরসঙ্গম আবৃত্তি স্কুলে ছোটদের নানান অনুষ্ঠান। অন্যদিকে ব্যান্ডেলের মোহনবন সাংস্কৃতিক সংস্থার বর্ষবরণের শেষ অনুষ্ঠান পথ চলতি মানুষদের মধ্যে। বাংলার পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। সকলে সুখ সমৃদ্ধি সুস্থ থাকার প্রার্থনা নিয়ে নতুন বছর বরণ করে নেয় চুচুড়ার সরসঙ্গম। নববর্ষে নব আনন্দে জাগো এই বার্তা নিয়ে ছোটদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চুচুড়া তুলপট্টি গঙ্গার ঘাটে ভোরবেলায় হাজির হয়েছিলেন সরসঙ্গমের আবৃত্তি শিক্ষার স্কুল। নাচে গানে কথায় কবিতায় নতুন বছরকে তারা বরণ করেছিল। হাজির হয়েছিলেন কবি সনদ দে, অসিত মজুমদার সহ বিশিষ্টজনেরা। বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। শুভ নববর্ষ সকলকে, সকলে খুব ভালো থাকুন। আমরা প্রতি বছরের মতো এবছরেও প্রভাতী বর্ষবরণ অনুষ্ঠানে মেতে উঠেছি। উপস্থিত হয়েছেন আমাদের শহরের এবং পার্শ্ববর্তী শহরেরও সংস্কৃতি মনস্ক মানুষজন। সেই ভোরবেলা থেকে আমরা সকলে মিলে একটা নতুন বছর শুরু করছি। আশা করছি এই বছরটা সমস্ত কলুষতাকে বাদ দিয়ে আমরা এগিয়ে চলতে পারি। কত বছর ধরে করছে? আমাদের 13তম বর্ষ। উপস্থিত হয়েছিলেন বিধায়ক, উপস্থিত হয়েছেন কবি সনদ দে, রয়েছেন আমাদের শহরের এবং চুচুড়া, চন্দননগর, হুগলি, ব্যান্ডেল, ওদিকে বৈদ্যবাটি পর্যন্ত মানুষজন এখানে এখন আমাদের মধ্যে রয়েছেন এবং শিল্পীরাও রয়েছেন। বর্ষবরণ সপ্তাহের শেষ দিনে সংস্কৃতি প্রেমী প্রত্যেক মানুষ, প্রতিটি সাংস্কৃতিক সংস্থা, প্রত্যেক সুশীল নাগরিক দাবি তুললেন এবারের বিধানসভায় যে বা যারাই আসুন রবীন্দ্র ভবন ছাড়াও চুচুড়া শহরে একটা নাট্যমঞ্চ এবং একটা সভাকক্ষ নির্মাণের। বুধবার ছিল মহুলবনের বর্ষবরণের শেষ অনুষ্ঠান মানুষের মাঝখানে। চুচুড়া তোলা ফটো খাদিনা মোড়ের পর সংস্কৃতি প্রেমীরা চুচুড়া স্টেশন চত্বরে এসে কেউ আবৃত্তি, কেউ বা গান, আবার কেউ স্বরচিত কবিতা পরিবেশন করে পথ চলতি মানুষের সাংস্কৃতিক সংবাদে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন কবি দীপক রায়, প্রবীণ, সুনীত মজুমদার, উদয় পাল সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। আজকে এই শেষ অনুষ্ঠান চুচুড়া স্টেশন আমরা শুরু করেছি আজকে তোলা ফটক থেকে, তারপরে আমরা এসেছি খাদিনা মোড়, তারপরে এই চুচুড়া স্টেশনে আমাদের শেষ অনুষ্ঠান। আমরা আশা করছি এরপরে আমরা এই সমস্ত মানুষকে নিয়ে আরও ভালোভাবে কিছু এগোতে পারবো। তার প্রথম কথা, আমরা আজকেই এখান থেকে দাবি তুলছি, আগের অনুষ্ঠানগুলোতেও তুলেছি, সেটা হচ্ছে ব্যান্ডেল চুচুড়া অঞ্চলে একটিমাত্র ভালো প্রেক্ষাগৃহ আছে, সেটি রবীন্দ্র ভবন। কিন্তু রবীন্দ্র ভবন ছাড়া এতগুলো সাংস্কৃতিক সংস্থা কিভাবে তাদের অনুষ্ঠান করবে, কিভাবে অভিনয় করবে, নৃত্যানুষ্ঠান কিভাবে করবে, তার বিকল্প এখানে কিছু নেই। অথচ একটি মঞ্চ দীর্ঘদিন থেকে অব্যবহারে পড়ে আছে, সেটি বিজ্ঞান মঞ্চ, শিশু বিজ্ঞান মঞ্চ। আমরা দাবি তুলছি এখানে একটি মঞ্চ এবং তার সঙ্গে একটি সভাগৃহ। আমরা সমস্ত সাংস্কৃতিক সংগঠন যদি একসঙ্গে দাবি তুলি, আগামী নির্বাচনের ফলাফল যখন বেরোবে, যে পক্ষই আসুক, যে পক্ষই আমাদের বিধানসভায় আসুক, রাজ্য সরকার তৈরি করুক, আমরা তাদের কাছে এই দাবি পেশ করব যে ওই সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে যে এখানে আরেকটি রবীন্দ্র ভবন ছাড়া আরেকটি নাট্যমঞ্চ এবং একটি সভামঞ্চ, যে কোনো সভামঞ্চ, সভাকক্ষ। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বর LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 11:30, দুপুর 1:30। নমস্কার।